আপনি করবেন আমার সাথে গল্প? বোকা হতে পারি, কিন্তু অতটা বোকা না। কথা তো একটাও মিস হয় না, কথার পিঠে কথা রেডি। তা লেখাপড়ার এই হাল কেন? আর এগুলো তো আপনার জানার কথা, মানে তো আপনার কম্বিনেশনে ছিল। তাও দেখছি কিছুই জানেন না। নাকি নাকি কলেজে পৌঁছেই ব্যাস ডানা গজিয়ে গেছে। মানে ছেলে মেয়েদের তো অধিকাংশ তাই হয়, যে একবার স্কুলের গণ্ডি পেরোতে পারলেই হয়ে গেল, তারপর ডানা গজিয়ে গেল আর তারা উড়ে বেড়ালো। আপনার সায়নী তো নিশ্চয়ই অন্যরকম। সে তো নিশ্চয়ই লেখাপড়াটা একেবারে মন দিয়েই। সায়নী এক্সেপশনাল। আর কোনো প্রশ্ন আছে? ছুটি পেয়েছেন? পেয়েছি। তাহলে তো আর কোনো কথাই নেই। না, তা আপনি তো বেড়াতেই চলে যাবেন। তাহলে এখন শুধু শুধু আমাকে এই লেখাপড়া করিয়ে সময় নষ্ট কেন করছেন? হ্যাঁ চলে যাব ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে ফিরে আর আসবো না। অনেক বাজে কথা হয়েছে, এবার কাজের কাজ করুন। আপনি আর আমার পেছনে সময় নষ্ট করবেন না। আমি পরে একা একা পড়ে নেব। সব ব্যাপারে আপনি বড্ড বেশি বোঝেন। আপনার কাছে আমি কোনো কমেন্ট চেয়েছি, মানে এক্সপার্ট ওপিনিয়ন চেয়েছি? চাইনি তো। পয়েন্টগুলো পড়ুন এবং আমায় বলুন। আমি এখন পড়বো না। কি কি তাকিয়ে আছেন কেন? বলছি তো আমি এখন পড়বো না, পরে পড়বো। বেশ, করতে হবে না। বইগুলো ছুঁড়ে ফেললেন কেন? বেশ করেছি, অনেকক্ষণ ধরে আপনাকে পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার দ্বারা হবে না। মানে আমার এখানে সময় নষ্ট করা ফালতু, বুঝে গেছি। আর শুনুন, আপনি আসলে কিছু শিখতে চান, জেদ ধরে বসে থাকেন। আর আপনার জীবনের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনি আপনি আপনার নিজের মনের জানলাগুলো সব বন্ধ করে রেখেছেন জেদ করে। সম্মান নিয়ে তো বাঁচতে চান না আপনি। এই মানুষের লাথি ঝাঁটাই আপনার প্রাপ্য এবং এটা নিয়েই আপনি খুশি। আপনি ভালোবাসেন এইভাবে বাঁচতে। কথায় কথায় এই চোখের জলের নাটকটা এবার বন্ধ করুন। কে বললো আমি নাটক করছি? আমি কোনো নাটক করছি না, চোখের জলও ফেলছি না। চলে যাওয়ার সময় বলে যাওয়াটা সৌজন্যতা। এতক্ষণ আমি আপনার জন্য বসেছিলাম, মানে সময় নষ্ট করছিলাম আর কি। আর করবেন না। আমি কি করব না করব সেই নিয়ে আপনাকে পরামর্শ দিতে হবে না। এত জেদ কেন আপনার? আর জেদ থাকলে মানুষ সে জেদটাকে পজিটিভ দিকে কাজে লাগায়, আর আপনি জেদ দেখিয়ে নিজের ক্ষতি করেন। হ্যাঁ, আমি তো খারাপ মেয়ে। আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে। আমার মতো খারাপ মেয়ে আর হয়ই না। আমার মতো খারাপ মেয়ের জন্য আপনারা তো মাথা ব্যথা কেন? আপনার সময়ের দাম নেই? দুদিন বাদে তো সায়নীর সাথে আপনার বিয়ে। ভাই নিজেরা সুখে শান্তিতে থাকবেন তার কথা ভাববেন, তা না বাড়ির কাজের লোকের পেছনে পড়ে আছে। জানি আপনি
আপনি সমাজসেবী, আপনি এরকম সমাজসেবা অনেক করে থাকেন, কিন্তু যেখানে দরকার ওখানে করুন। আমার আপনার সমাজসেবার কোনো দরকার নেই। হয়েছে? কি হয়েছে? বলছি আপনার কথা শেষ হয়েছে না আরো বাকি আছে? আমি এতবার আপনাকে রিকোয়েস্ট করলাম, একটু পড়লে কি আপনার খুব ক্ষতি হতো কঙ্কাবতী? কি করে পড়বো? মাথাটা অসহ্য ব্যথা করছে, কপাল টনটন করছে, আমি নিচের দিকে তাকাতেই পারছি না। তাহলে কি করে পড়বো আমি এখন? খুব ডিপ হয়ে কেটেছে নাকি? কি? বলছি কাটাটা কি খুব ডিপ? জানি না। আমি একটা প্রশ্ন করেছি। হাতটা ছাড়ুন। কেন? সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে আপনার? কেন আপনি আমার হাত ধরবেন কেন? সায়নী যদি জানতে পারে তাহলে ও তো ভাববে যে কি ভাববে? শাইনি কি ভাববে সে ভাবনাটা আপনাকে তো ভাবতে হবে না। আমার ভাবনা আমি বুঝে নেব। জানি তো ওটা তো আপনারই ভাব। মাথায় যখন লেগেছে তখন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, তো দেখতে হবে স্টিচ লাগবে কিনা। আমাকে বলছিল অনেকটা রক্ত বেরিয়েছে, বন্ধ হচ্ছিল না। আমার মতো মানুষদের বারবার ওই ডাক্তার ভর্তির কাছে যাওয়াটা মানায়। সমস্ত কথার পিঠে একটা কথা বলতেই হবে, বলুন। আমি নিচে যাবো এবার। কেন? আপনার তো আজকে নিচে যাবো বারণ। কি আশ্চর্য! তাহলে কি আমি সারাদিন আপনার ঘরে বসে থাকবো? ছোট কি হলো? হঠাৎ অন্ধকার হয়ে গেল তো, পড়ে যাচ্ছিলাম। পড়তে দিলাম না তো, ধরে ফেললাম। কালকে একবার আমার সাথে ডাক্তারের কাছে যাবেন। কেন? দেখিয়ে নিতেন, ওষুধ খেলে কমে যেত। ঘুমালেই কমে যাবে। যদি না কমে তখন আপনার সাথে যাব। প্রমিস। কি হলো? আমাকে প্রমিস করতে ভয়? প্রমিস। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। কখন দেখেছে মায়া ঘন ঘোর, রূপকথা স্বপ্নের ভোর। হাওয়ায় হাওয়ায় জাগে ব্রত কথা, কার চোখ থেকে হঠাৎ অযথা খুঁজে ফেরে প্রেম মনে মুক্তর, ঘরে থেকে দূরে অচেনা বাসর। আপনার এই যাওয়া কবে? কোথায়? ওই যে বেড়াতে। অহংকার তোমার কঙ্কাবতী, এত অহংকার যে বারবার তুমি আমায় ফিরিয়ে দাও। এখন এই মুহূর্তে এই কথাটা কি না বললেই চলতো না? যাব নেক্সট উইকে। একটু হেল্প চাই আপনার। হেল্প কেন বলছেন? আদেশ বলুন। তাই পুকুর